হাই, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের আমার যাওয়ার দিন চলে এসেছে ঘর থেকে। তো আবার আমাকে ডিউটিতে ফিরতে হবে কাজের জায়গায়। তো আমি বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। আমাদের ট্রেনে করে যেতে হবে। ট্রেন ধরার টাইম ছিল 1:30টার দিকে। বাট সাডেনলি প্ল্যান চেঞ্জ হলো আমাদের। 12:30 একটা ট্রেন আছে, তাই সেটা ধরবো বলে ভেবেছি। এবারে হঠাৎ করে মনে পড়েছে 12:40 ট্রেন ধরবো, সেই কারণে তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি। 12:30 আমরা ঘর থেকে বেরোতে পেরেছি। তো স্টেশনটা আমাদের ঘর থেকে বেশি দূর না। তবুও ট্রেন ধরার একটা ব্যাপার আছে, টিকিট কাটার ব্যাপার আছে, তো তাড়াতাড়ি যাওয়াটাই আমি তো বেশ ভালো মনে করি, যে একটু তাড়াতাড়ি গেলে অন্তত টিকিটটা কাটা একটু সেভ থাকে, টাইমটা সেভ হয়। না হলে মনে হয় যেন এত তাড়াতাড়ি কোনটা করব না করব সেই দিকে আমরা পাই না। তো যাই হোক, আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। স্টেশনের কাছাকাছি এসে দেখি তো এখানে টিকিটের জন্য এতটাই লাইন, 2 মিনিট বাকি আর ট্রেন আসতে। তো ফাইনালি টিকিটটা কেটে নিতে পারলাম, এটাই সবচেয়ে বড় কথা। তো দেখছি যে ট্রেনটাও চলে এলো। ট্রেনটা চলে আসতে আমরা ট্রেনে উঠে গেলাম। আমার একটা জিনিস কি, কোনো জিনিস কোনো টাইমে ধরতে বললে আমার খুব চিন্তা হতে থাকে। আমি টাইমে ধরতে পারবো তো, টাইমে কাজটা করতে পারবো তো, মানে টাইমটা ফিক্সড করে দিলেই আমার খুব চিন্তা হতে থাকে। যা মনে হচ্ছে টাইম থেকে বেরিয়ে গেল, টাইম থেকে বেরিয়ে গেল, এরকম মনে হতে থাকে। বাট ওকে, ফাইনালি যে ট্রেনটা ধরতে পারলাম এটাই অনেক। তো আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, কোনো বৃষ্টিও খুব বেশি পড়ছিল না, আর গরমও খুব বেশি ছিল না। রোদ উঠেছিল কিন্তু ততটা বেশি গরম ছিল না। ট্রেনের জানলা দিয়ে বাইরের ওয়েদারটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর সত্যি বলতে অনেক তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, মানে জিনিসপত্র নিতে গিয়ে হাঁপিয়ে গেছি, যেহেতু অনেক জিনিসপত্র এনেছিলাম ঘর থেকে। তো সেগুলো নিতে গিয়েই বইতে গিয়েই হাঁপিয়ে গিয়েছি। এদিকে ট্রেনে কম প্যাসেঞ্জার ছিল বলে সিটের উপরে পা তুলে বসে কি সুন্দর হেলান দিয়ে বসে বসে আসছিলাম, বেশ ভালোই লাগছিল। বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একটা জায়গায় একটা সুন্দর ছবি আঁকা আছে। সেই ছবিটা দেখতে খুব ভালোই ছিল, যথেষ্ট ভালোভাবে ছবিটাকে ফুটিয়েছে। মানে সেভ ওয়াটার সেভ লাইফ, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর করে ব্যাপারটাকে দেখিয়েছে যে জল বাঁচাও, জল সেভ করো, প্রাণ বাঁচাও, সেভ ওয়াটার সেভ লাইফ। ছবিটা খুব সুন্দরই ছিল। এদিকে আমরা একটার পর একটা স্টেশন পার করে চলে আসতে লেগেছি পরপর। এদিকে মা একটু বাদাম চাপা কিনেছে, মা একটু নিয়েছে, আর আমাকে একটুখানি হাতে একটু অর্ধেক করে বাদাম চাপা দিয়েছে। সেটা খেতে খেতে আর বাইরের স্টেশন দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম কাছাকাছি। সত্যি বলতে মাঝে মধ্যে মনে হয় কেউ 1 সেকেন্ডের জন্য তার সময় ট্রেনটা মিস করে। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। অনেকে ট্রেন থেকে নেমে তারা তাদের নিজস্ব কাজে বা যেখানে তাদের যাওয়ার সবাই যাচ্ছিল, সেটাই দেখছিলাম। এই স্টেশনটা আপনারা বলতে পারবেন এটা কোন স্টেশন? খুব ব্যস্ততম স্টেশন কিন্তু। মনে হচ্ছে চিনতে পেরে যাবেন এটা কোন স্টেশন। আমাদের ট্রেনটা এবারে আস্তে আস্তে চলে এসছে কাছাকাছি, একদম প্রায়। এবার আমরা শিয়ালদায় বলতে গেলে ঢুকে গেছি। এই সময় আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিল, আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। আমি উম, সত্যি আমার খুব শরীর খারাপ হয়ে গেছিল। সো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।